বিএনপি যারা কিনা তৃণমূলে যারা কাজ করছে তারা কি আসলে যখন দেখছে যে তালিমের নামে যে তারা এই আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান বলে ভোটটা চাইছে, এই বিষয়টাকে প্রতিহত করার জন্য তারা কি আসলে পথ জানে না যে কিভাবে করবে? এটা কি তাহলে দল থেকেই তো বলে দেওয়া উচিত ছিল যে তারা এটা করতে পারে না, এটা নির্বাচনী আইনের লঙ্ঘন। সেক্ষেত্রে এভিডেন্স কালেক্ট করে প্রতিকার চাইতে পারতো নির্বাচন কমিশনের কাছে। সেটা না করে যা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে একদমই গ্রহণযোগ্য না, এবং এটি দলীয় কর্মীদের হাতে নিয়ে নেওয়া। আইন শৃঙ্খলা অথবা কে অপরাধ করলো, অন্যায় করলো, তার বিচারের ভার তো বিএনপি কর্মীদের হাতে না। এ ব্যাপারে আইন রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, এবং আপনি যে কোনো মহলে যেতে পারতেন। তবে বিএনপির ওই এলাকার যিনি প্রার্থী, তার একটা ইন্টারভিউ আমি সন্ধ্যায় দেখছিলাম। উনি বলছিলেন যে জামাতের কর্মীরা এসে এনআইডি কার্ড নিয়েছে, বিকাশ নাম্বার নিয়েছে, এবং বেহেশতের টিকিট দেওয়ার চেষ্টা করেছে ইন রিটার্ন। কাজে অভিযোগ কিন্তু গর্হিত অপরাধের মতো। আপনি নির্বাচনকে প্রভাবিত করেন, দেখেন টাকা দিয়েও করতে পারেন, বেহেশতের টিকিট দিয়েও করতে পারেন। বেহেশতে যাওয়ার তো অনেক বড় ব্যাপার, টাকা না হয় আমরা অনেকেই হয়তো লোভে না পড়লাম। কাজেই এটি কি করে আপনি বন্ধ করবেন? মিরপুর একটা বড় এক্সাম্পল হয়ে গেল দুই অর্থেই। এক অর্থে যে নির্বাচনের এই ধরনের প্রচারণা আপনি করতে পারেন কিনা, এবং করলে তার শাস্তি কী, এবং সেখানে স্থানীয় পর্যায়ে কি করা যায়, এবং উপর মহলে এসে কি করা যায়। দুই হচ্ছে যে আপনি প্রতিপক্ষের কর্মীর অসদাচরণ অথবা অগ্রহণযোগ্য আচরণের বিচারের ভার নিতে পারেন না, এবং সেটি মারমুখী হোক, এটি আমরা চাই না। দেখুন, আমরা পুরনো রাজনীতির চেহারাটি বদলাতে চাই, এবং বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে সেটি বদলানোর কথা বলেছে, কিন্তু রাজনীতিতে আমরা তার কোনো আভাস দেখতে পাচ্ছি না। যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল তারা পুরনো বন্দোবস্তে গিয়ে হাজির হয়েছে। তারা এমন জোটে গেছে যেখানে তাদেরকে অতীতের অনেক কিছু মানে ব্যাকপ্যাক আকারে নিয়ে নির্বাচনের মাঠে যেতে হবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা সহ। কাজেই আমরা পুরনো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আমরা যে রাজনীতিতে আচরণ দেখতে পাচ্ছি, যে এটি দেখুন, জনতার সাথে রাজনীতি হচ্ছে না, এটি ক্ষমতা নিয়ে রাজনীতি হচ্ছে, এবং জোট যেগুলো হয়েছে সেগুলো ক্ষমতা কেন্দ্রিক জোট। এখানে নীতি আদর্শের কোনো সম্পর্ক নেই। এখন আপনার যদি মনে হয় যে কোনোভাবে বিজয়ী হতে পারাটাই আপনার সাফল্য, তাহলে আপনি এই চেহারাটি আগের যে কোনো চেহারার চেয়ে, আমি বরঞ্চ শঙ্কিত আগের যে কোনো চেহারার চেয়ে এটি আরও খারাপ হয় কিনা। কেননা আমরা প্রতিপক্ষের আচরণ যেভাবে দেখতে পাচ্ছি বিবদমান দলগুলোর, সেটি আমাদেরকে শঙ্কিত করছে, এবং মনে হচ্ছে যে নির্বাচনে 3 সপ্তাহ আছে, আমরা যদি শক্ত হাতে চিন্তা না করি এবং দলগুলো যদি রেস্ট্রেন না হয়, তাহলে কিন্তু আপনি আইন শৃঙ্খলার অবনতি দেখতে পাবেন। আমরা সবসময় ইশতেহারের যে কথামালা, সেই কথামালা নিয়ে বলেছি ফুলঝুরি, কিন্তু এবার আমরা যে প্রলোভন দেখছি, যে বেহেশতের প্রলোভন, সেই প্রলোভনের ব্যাপারে আসলে ভোটাররা আমাদের প্রত্যন্ত অঞ্চলে বা ধর্মপ্রাণ মুসলমানরা কতটুকু সচেতন, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।